রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি কি কি রান্না করেছি। তো কি কি রান্না করেছি সেইটা দেখাইনি, মানে কি কি রান্না করব সেগুলো বলে দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম টাইম অনুযায়ী 1টার মধ্যে রান্না হয়ে গেছে। আর আজকে রান্না তাড়াতাড়ি বসিয়েও ছিলাম, যার কারণে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছে। এবার চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এবার তার আগে আমি একটু আপনাদের সবার কাছে অনুরোধ এটাই যে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, না হলে মানুষ জানতে পারছে না যে কি কি রান্না প্রত্যেক দিন ভিন্ন পদের যে আমি রান্না করছি সেটা জানতে পারছে না। তাই সেটাও আমি বলে দিই যে আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি হোম ডেলিভারি খাবার দিই। তো হোম ডেলিভারি খাবার পাওয়ার জন্য কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। একটু আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে দেখিয়ে দিই একদম মিনিকেট সরু চালের ঝুরঝুরে ভাত। ঝুরঝুরে কিন্তু এই কারণেই করি, আমি বলেছি তরকারি যেমনই হোক না কেন ভাতটা কিন্তু ভালো হতে হবে। আর কিন্তু এখানে করেছি দুজনের রিকমেন্ডের জন্য কলমি শাক ভাজা, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর সাথে কিন্তু রয়েছে এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। অনেক দিন সবজি বা অন্য কিছু দিয়ে ডাল করা হয় না। আর আজকে স্পেশাল আইটেম সেটা হচ্ছে কিন্তু ধোকার তরকারি। ধোকার তরকারি কে কে খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, অন্য দিন নানান ধরনের সবজি বানাই, তো আজকে ভাবলাম একটু আলাদা ধরনের সবজি করি, যার কারণে কিন্তু সমীর ধোকা নিয়ে এসেছিলো, ধোকার তরকারি হয়েছে। আর এই যে এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে কিন্তু কাতলা মাছের ঝোল রয়েছে। এটা কিন্তু অন্য একজনের রিকমেন্ড আছে, এটা আমার হোম ডেলিভারি খাবার যাবে। আর সাথে কিন্তু এখানে রয়েছে এই যে রুই মাছের আলু দিয়ে ঝোল, এটাও কিন্তু অনেকই টেস্টি। আপনাদের কাছে অনুরোধ রয়েছে যারা আপনারা মনে করবেন খাবার লাগবে অবশ্যই করে কিন্তু আমাকে ইনবক্সে কমেন্ট মানে মেসেজ করবেন, তাদেরকে কিন্তু হোম ডেলিভারি খাবার একদম বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে। আমরা চিপিংয়ে করে অনেক সুন্দরভাবেই কিন্তু খাবারটা ডেলিভারি করি। আমাকে প্রত্যেকটা ভিডিওতেই অনেকে জিজ্ঞাসা করে, আসলে সব ভিডিও তো সবার কাছে যায় না, তো আমি প্রত্যেক দিনই ভিডিওতে বলে দিই ক্যাম্পবাগান দমদম পাইপপাড়ায় ক্যাম্পবাগান বলে একটি পাড়া রয়েছে, সেই পাড়ার একদম মুখেই কিন্তু আমাদের দোকান। আপনারা চাইলেই দুপুরের খাবার এবং রাতের খাবার, সকালবেলা টিফিনও এখানে পাশে সম্পূর্ণই হয়, আপনারা চাইলেই কিন্তু সেগুলো খেতে পারেন। আচ্ছা, কালকে কিন্তু এক দাদা ভাই আমাকে মেসেজ করেছিল যে তার দুপুরবেলায় 2টো ফিশ মিল দরকার। এটা আমি অনেক মানে দুঃখিত যে তার মেসেজটা আমি দেখতে পারিনি, যার কারণে আমি সেটা পাঠাতে পারিনি। কিন্তু সেই দাদা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, আমি অবশ্যই এখন সেই দাদাকে ফোন করব এবং কথা বলার চেষ্টা করব যে তার সাথে তাকে জানানো হয়নি এবং খাবারটাও কিন্তু পাঠানো হয়নি। এটা কিন্তু আমি অনেক দুঃখের সাথে বলছি, যেহেতু তিনি কিন্তু আশায় ছিলেন যে খাবারটা সেখানে গিয়ে পৌঁছবে। আমি অনেকই দুঃখিত এই ব্যাপারে। তো আমি এখন সেই দাদাকে ফোন করব এবং ফোন করে আমি বলবো যে আমি অনেক পরিমাণে দুঃখিত এবং তাকে জানাবো যে আজকে যদি তার অন্য কোনো খাবার লাগে অবশ্যই তাকে এখন আমি খাবারটা পৌঁছে দিয়ে আসবো। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই, কালকে আবার কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে।